1988 এই যে 50 পয়সাটা দেখতে পাচ্ছেন, দেখুন ভালো করে, এটা কিন্তু বোম্বাই মিন্টের 50 পয়সা। এটা কিন্তু নয়ডা মিন্টের নয়। নয়ডা মিন্টের 50 পয়সা কেমন হয়, এই যে স্ক্রিনে যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু নয়ডা মিন্টের 50 পয়সা। ভালো করে দেখুন, স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু। আর এই যে কতগুলো 50 পয়সা ওনারা নিয়ে এসেছেন, ওনারা অনেক দূর থেকে আমার কাছে এসেছে। এগুলো দেখুন 1985 সালের 50 পয়সা, 1985 সালের 50 পয়সা। আর 1985 সালের 1 টাকার কয়েন। 1985 সালে যত কয়েন আছে, সে 1 টাকা হোক 2 টাকা হোক, এগুলো হচ্ছে সব কমন ক্যাটাগরি কয়েন, সব কিন্তু কমন ক্যাটাগরি কয়েন। এগুলো কিন্তু দাম খুবই কম, এগুলো 2 টাকা 3 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয়। ভালো করে শুনবেন। আর আমরা যেটা বলছি সম্পূর্ণ সত্য কথা বলছি, কোনো প্রকার মিথ্যে কথা নেই। অনেক ইউটিউবে ফেসবুকে এই কয়েনের দাম লাখ লাখ টাকা দেখানো হচ্ছে, সেগুলো কিন্তু মিথ্যে। এখন আমরা পরিচয় নিই, দুজন আমার কাছে এসেছেন, তাদের পরিচয় নিই। দাদা, দাদা আপনি কোথা থেকে আসছেন? ত্রিপুরা। কোথায়? ত্রিপুরা, আগরতলা। দাদা আপনি? ত্রিপুরা, আগরতলা। আপনার নামগুলো একটু বলুন দাদা পরপর। আমার নাম দীপক দত্ত। দীপঙ্কর? দীপক দত্ত। আর আপনার নাম দাদা? গৌতম রায়। দাদা আপনাদেরকে কয়েন বা নোট সম্পর্কে আরও বুঝতে হবে, জানতে হবে। খালি এলেই হবে না, আপনি এলেই যে লক্ষ লক্ষ টাকা পাবেন সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। বুঝতে পারছেন তো? আপনারা অনেক দূর থেকে কিন্তু এসেছেন, সেই ত্রিপুরা থেকে আমার কাছে এসেছেন, পূর্ব বর্ধমান মেমারি নিমুতে। বুঝতে পারছেন তো? আপনাদেরকে হাসিটা বেশ ভালোই লাগছে। আপনাদেরকে আরও বুঝতে হবে কয়েন সম্পর্কে, হুট করে কিন্তু এলে হবে না। তারপরে আবার একটা কথা বলছি, দেখুন 1985 সালের এইস মিন মার্কা, এই যে দেখুন এইস ভালো করে দেখুন আপনারা দর্শকেরা, 1985 এইস ভালো করে দেখুন। এইস রয়েছে, যে এইস মানে হিটন অ্যান্ড সন লিমিটেড। এই ধরনের 1 টাকার কয়েন কিন্তু কমন ক্যাটাগরি কয়েন। এগুলো কিন্তু আপনারা কখনোই বেশি দামে বিক্রি করতে পারবে না। এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্রচুর পরিমাণে। দেখুন এই 85, কী বললাম 85, এই এইস মানে কি? এইস মানে হায়দ্রাবাদ না, এইস মানে হিটন অ্যান্ড সন লিমিটেড, ইউনাইটেড কিংডম, অর্থাৎ এটা ইংল্যান্ড থেকে এই কয়েনটা কিন্তু তৈরি করছে। তারপর উনি দেখাচ্ছেন যে এই ধরনের কয়েন হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন। এর ভ্যালু কিন্তু 5 টাকা 5 টাকা। এই ধরনের কয়েন কিন্তু কখনোই বিক্রি হয় না। উল্টোপাল্টা ভিডিও দেখবেন না, উল্টোপাল্টা ভিডিও দেখলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হবে। মানে এই যে কিছু 1 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, 1 টাকার কয়েনের মধ্যে কোনগুলো দামি? কপার নিকেলের 6 গ্রাম। এই কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি, 1982 বোম্বাই মিন্টের 1 টাকার কয়েন, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কয়েনটা কিন্তু দামি কয়েন। এই যে দেখুন ভালো করে, এটা 10,000 টাকা থেকে কিন্তু 50,000 টাকা প্রতি পিস বিক্রি হয়। তারপরে এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, 1983 সালের হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, এটা আপনাকে 10 লাখ টাকা থেকে কিন্তু 13 লক্ষ টাকা দিতে পারে, কিন্তু 10 লক্ষ টাকা থেকে কিন্তু 13 লক্ষ টাকা। এই যে ভালো করে দেখুন। তারপরে এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, 1988 নয়ডা, এটা 200, 300, 500, 1000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়। আর 1991 নয়ডা, এই যে এটা 10,000 টাকা থেকে কিন্তু 1 লক্ষ টাকা কিন্তু দাম আছে, এবং বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই কয়েনগুলো বিক্রি হয়। ভালো, এই কয়েনের মধ্যে দামি। এখন যদি আপনারা বলেন দাদা 1989 নয়ডা, এই দেখুন 1989 নয়ডার মিনটা হচ্ছে কি, ডটটা খুব বড় কয়েন। এই কয়েনটার দাম কত? এগুলো কমন কয়েন, এগুলো 2 টাকা 3 টাকা 4 টাকা, তার বেশি 1 টাকাও পাবেন না। এগুলো কমন ক্যাটাগরি কয়েন। আপনার আঁকা বা রাইনো আঁকার যে কয়েনটা দামি, ভালো করে শুনবেন, সেটা হচ্ছে কি 1993 হায়দ্রাবাদ মিন্টের কয়েন, সেটা কিন্তু দামি। ভালো করে 1993 হায়দ্রাবাদ। আর এইগুলো হচ্ছে কমন। 1993 মানে কি, এগুলো দেখাচ্ছি মানে এগুলো দামি নয়, 1993 হায়দ্রাবাদ মিন্টের, সেগুলো কিন্তু দামি সব কথা। এই যে মোটা 5 টাকা, এগুলো হচ্ছে কমন ক্যাটাগরির 5 টাকার কয়েন। আরও কিছু নোট আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের নোট আপনারা বলছেন যে নৌকো দেওয়া, ভুটানের নোট দেখতে পাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি নোট, এই ধরনের নোট কিন্তু দেখুন এস ভেঙ্কট রমনের সিগনেচার করা। এই ধরনের নোটের দাম কি আছে দেখুন, এই যে নৌকো বা বো টাকা, এই ধরনের নোট কিন্তু আমরা কিনি না, এগুলো বান্ডিল হলে তবে কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। তারপরে এই যে 20 টাকার নোট রয়েছে, এইগুলো কেন শক্তিকান্ত দাসের সিগনেচার করা, এগুলো কিন্তু কিনাবে না, এর ভ্যালু কিন্তু 20 টাকা নোট সম্পর্কে বুঝতে হবে। তবে এই ধরনের 10 টাকার নোট, এইগুলো তো কেন কোনো প্রকার এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না। আপনাদের কাছে এরকম লুজ, এই দেখুন এই যে 5 টাকার নোট রয়েছে, না নিয়ে এসছেন, এইরকম 5 টাকার নোট কিন্তু ভালো করে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে কয় নোট সম্পর্কে। এই দেখুন 4 হরিণ, এটা এস জগন্নাথের সিগনেচার করা। এই নোটগুলো কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটাও দেখুন এলকে যার সিগনেচার করা কিন্তু নোট, এই দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এটাও রয়েছে এস জগন্নাথন। দেখুন এই ধরনের নোট কিন্তু দাম খুব কম, এগুলো খুব কম। আর সিঙ্গেল 1 টাকা 2 টাকার নোট কিন্তু কেনা কোনো প্রকার আমাদের উদ্দেশ্য নেই। আপনারা নিলে এগুলো 2 টাকা 3 টাকা করে আমরা দিয়ে দিই। 500 টাকার এই যে নোটটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন দর্শকেরা,
ভালো করে 500 টাকার নোট ওনারা নিয়ে এসছেন। এই যে 500 টাকার নোটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 500 টাকার নোটটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে দেখুন, এই 500 টাকার নোটটার দাম আছে দেখুন, এগুলো 200, 300, 500 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি করা যায় এইগুলো। আর এখন এই মুহূর্তে যা অবস্থা কয়েন ও নোটের, দেখুন কয়েন ও নোট বিক্রি করা কিন্তু অত কিনা কিন্তু অত মুখে সহজ কথা নয়। তাই বলছি, একমাত্র এখন যা অবস্থা মানুষের হাতে কিন্তু টাকা নেই, টাকার কিন্তু খুবই সংকট। যারা চাকরি করে এবং বড় ব্যবসা করে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, কারণ সাধারণ মানুষের হাতে যা অবস্থা পকেট কিন্তু শূন্য। তাই দেখুন এই যে নোটগুলো কিন্তু অচল নোট, যদি এই নোটটাও যদি 300 টাকা কিনতে হয় কিনি মনে করুন, তবে তো আমাকে এটা 350 টাকা বা 400 টাকা তো বিক্রি করতে হবে, সেটা কিন্তু বুঝতে হবে। আপনি দিয়ে কিন্তু চলে যাবেন, কিন্তু আমাকে বিক্রি করতে হবে। আর কয়েন ও নোট কেনা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ, তাই আপনারা হুটহাট করে কয়েন ও নোট কিনবেন না, কিনলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হবে। অনেকে দেখায় যে এরকম বাঘ আঁকা 2 টাকার নোট থাকলে পাওয়া যাবে 2 লক্ষ টাকা, সেগুলো কিন্তু মিথ্যে, একদম সম্পূর্ণ মিথ্যে। সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন, কারণ প্রতারণামূলক ভিডিওতে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। তারপরে আরও কিছু কয়েন আপনাদের দেখিয়ে দিই, সেগুলো ওনারা বহু দূর থেকে এসেছে। দেখুন ওনারা 25 পয়সা কয়েনের মধ্যে কোনগুলো দামি দর্শকের আমার এগুলো দেখাচ্ছি, মানে এগুলো আবার দামি নয়। এই 25 পয়সার মধ্যে যেটা দামি হচ্ছে 1980 বোম্বাই মিন্টের 25 পয়সা, 1980 লেখা থাকবে সাল, আর তার নিচে ডায়মন্ড রাখা থাকবে, ডায়মন্ড ছোট্ট করে ডায়মন্ড দেখবেন, সেটা হচ্ছে বোম্বাই মিন্টের। সেই 25 পয়সার কয়েনটা কিন্তু দামি। আর এই 1987, 1983 এই যে বোম্বাই মিন্টে রয়েছে, এইগুলো হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন, এগুলো কিন্তু দাম খুবই কম। কিছু 2 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, যে দেখাচ্ছেন ভালো করে দেখুন, এই যে ছত্রপতি শিবাজির 2 টাকার কয়েন, ছত্রপতি শিবাজির 2 টাকা কয়েনের মধ্যে কোনটা দামি? হায়দ্রাবাদ মিন্ট, এই যেখানে স্টার থাকলে সেটা 200, 300, 500, 700, 1000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি করা হয়। ভালো কন্ডিশন হতে হবে, কিন্তু ভালো কন্ডিশন, সেগুলো দামি। তারপরে এই যেটা দেখতে পাচ্ছেন ভলুদা ঘাট, ভলুদা ঘাটের একটা কিন্তু 2 টাকার কয়েন। অনেকে বলছে দাদা ভলুদা ঘাট 2003 সালের এই যে এই কয়েনটা কী দাম আছে? ভলুদা ঘাট এটা হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে, এগুলো 3 টাকা 4 টাকা প্রতি পিস। আমি যেটা বলছি সম্পূর্ণ সত্য কথা বলছি, মিথ্যে কথা কিন্তু বলছি না, কারণ মিথ্যে ভিডিও করা আমার কোনো প্রকার উদ্দেশ্য নয়, আর মিথ্যে ভিডিও আমি করতে চাইও না। অনেকে বলছে দাদা শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে 2 টাকার কয়েন আছে, এর দাম কত টাকা? এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন, এগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন নয়। ভ্যালুয়েবল কয়েন হচ্ছে কোনটা দেখুন, এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 2 টাকার কয়েন দেখতে পাচ্ছেন 1998, এর নিচে যদি স্টার বা তারা আঁকা থাকতো তাহলে এই কয়েনটা কিন্তু খুব দামি কয়েন, ওটা আপনি 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারতেন। স্টার মানে তারা, হায়দ্রাবাদ মিন্ট, মানে এইটা দেখাচ্ছি, মানে এই কয়েনটা দেখাচ্ছি, মানে এইটা না, এই যে 1998 এর নিচে স্টার বা তারা আঁকা থাকবে সেই কয়েনটা দামি, সেই কয়েনটা দামি, কিন্তু সেই কয়েনটা দামি। তবে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি আমরা, এই যেটা দেখতে পাচ্ছি দেখে নিন, এই যে সম তুকারামের, দেখুন সম তুকারামের 2 টাকার কয়েন, এটা হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন। সর্দার বল্লভভাই প্যাটেলেরও কিন্তু কমন ক্যাটাগরি কয়েন, কমন ক্যাটাগরি। কমন কয়েন মানে ভালো করে শুনবেন দর্শকেরা, যে কয়েন সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে কমন কয়েন। নেতাজি সুভাষচন্দ্র বোসের কোন কয়েনটা দামি? ওটা দামি 1996, সব থেকে দামি 1997 হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন। 1997 সালের এই কয়েনগুলো কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন, এগুলো কমন ক্যাটাগরি, এগুলো দাম 2 টাকা, 3 টাকা, 4 টাকা। ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, জানতে হবে, কিন্তু সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়, আপনাদেরকে জানতে হবে কয়েন বা নোট সম্পর্কে বিক্রি করছেন। হ্যাঁ, কমন কয়েনের কমন দাম পাবেন, রেয়ার কয়েনের কিন্তু রেয়ার দাম পাবেন, ভালো করে জানতে হবে। কমন কয়েনের কমন দাম